আমাদের দেশগুলোতে দেখবেন প্রতি বছর ১০০টা বিজনেসের মধ্যে ৮০টা বিজনেসই লসে চলে যায় আর মাত্র ২০টা বিজনেস সাকসেস হয়। এখন আপনি কি করে বুঝবেন আপনি কি ৮০% মধ্যে রয়েছেন নাকি ২০% মধ্যে রয়েছেন? আর এই বিষয়টি ক্লিয়ার ভাবে বোঝার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের 10টি ভুলের কথা শেয়ার করব। এই 10টি ভুলের মধ্যে যদি একটি ভুলও আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে করে থাকেন তাহলে মোটামুটি গ্যারান্টি আগামী ৬ মাস বা ১ বছরের মধ্যে আপনার বিজনেস আর থাকবে না। আর ৯ নম্বর ভুলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সো পুরো ভিডিওটি সাথে থাকবেন। সবার প্রথম যে ভুলটি বেশিরভাগ বিজনেসম্যানরাই শুরুতেই করেন সেটি হচ্ছে বাজার গবেষণা না করা। দেখবেন বেশিরভাগ বিজনেসম্যানরা একটি জিনিস ভাবে যে সে যে জিনিসটি নিয়ে বিজনেস করবে বলে ভাবছে মানুষও সেটি সমানভাবে পছন্দ করবে, কিন্তু বাস্তবতা তো এটি নয়। বাস্তবতা হচ্ছে মানুষ যেটি পছন্দ করবে আপনাকে সেই জিনিসটি নিয়ে বিজনেস শুরু করতে হবে। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি এমন একটা লোকেশনে একটা রেস্টুরেন্ট দিয়েছেন যেখানে মানুষ ফাস্টফুড খেতে যায় না, বা এমন একটা জায়গায় ড্রেসের শোরুম দিয়েছেন যেই জায়গায় আসলে মানুষ ড্রেস কিনতেই যায় না। সো বুঝতে পারছেন বাজার গবেষণা করা ছাড়া বিজনেসে নামা কোনোভাবেই যাবে না। এর পরের ভুলটি হচ্ছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ব্যবসা শুরু করা। হ্যাঁ, এটি ঠিক, সবাই বিজনেস শুরু করে টাকা ইনকাম করার উদ্দেশ্যে, আর বিজনেসদের মেন লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। কিন্তু এখানে আরেকটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনি যে বিজনেসটি শুরু করবেন বলে ভাবছেন বা করে দিয়েছেন সেই বিজনেসটাকে আপনি মন থেকে ভালোবাসতে পারছেন কিনা। দেখুন, আপনি যদি মন থেকে কোনো বিজনেসকে ভালোবেসে ভালোভাবে রিলেট না করতে পারেন তাহলে সেই বিজনেসের ডিপে আপনি ঢুকবেন কি করে। যেমন আপনি একটা রেস্টুরেন্ট দিয়েছেন কিন্তু খাবারের টেস্ট, খাবার সম্পর্কে আপনার কোনো আগ্রহই নেই, তেমন কোনো কিছু জানাও নেই। তাহলে এখন আপনি ভাবুন, একটা কাস্টমার যদি আপনার খাবার টেস্ট পছন্দ না করে বা আপনি যেই কুককে রেখেছেন সেই কুকের খাবারের টেস্ট কেমন, এই বিষয়গুলো আপনি খুব ডিপ ডাউন করে কখনোই বুঝতে পারবেন না। আর এই যে বিজনেসম্যান, আপনি যদি এই বিষয়গুলোকে ভালো করে বুঝতে না পারেন তাহলে আপনার বিজনেসটি এগিয়ে নিয়ে যাবেন কি করে। এর পরের ভুলটি হচ্ছে পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা। দেখুন, আপনি যখন আপনার বাড়িটিকে বিল্ডিং এ পরিণত করবেন বা একটু বড় সুন্দর করে করবেন তখন কি আপনি প্রপার একটা প্ল্যানিং নিয়ে নামেন না? কাকে দিয়ে কাজ করাবেন, কতটা বালু, ইট, সিমেন্ট ইত্যাদি লাগবে, কিভাবে করে কত দিনের মধ্যে কাজটা কতটুকু আগাবে, কত দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হবে, এই পুরো প্ল্যানটি করে নিয়ে তারপরে কিন্তু আপনি আগান। কিন্তু আপনি যখন আপনার বিজনেস শুরু করেছেন এই জিনিসগুলো আসলে কি আপনি করেছেন? কিন্তু এই জিনিসটি বিজনেসের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিজনেসের ক্ষেত্রে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে, কিভাবে ইনভেস্ট করবেন, কোথায় বিক্রি করবেন, কোন জায়গা থেকে মাল কিনবেন, আপনার শোরুম বা দোকানের লোকেশনটা এক্স্যাক্টলি কোন জায়গায় হলে আপনার সেল ভালো হবে, আপনার শোরুমের ডেকোরেশন কেমন হবে, কত টাকা আসলে কোন এলাকায় ইনভেস্ট করলে সব থেকে বেশি ভালো হবে, আর কোন এলাকায় এর থেকে বেশি ইনভেস্ট করা যাবেই না, এই প্ল্যানগুলো আপনার আগেই থাকতে হবে। তা না হলে আপনার বিজনেসে লস হবে, এটা নিশ্চিত। এর পরের ভুলটি হচ্ছে ফালতু জায়গায় টাকা শেষ করে ফেলা। দেখবেন বেশিরভাগ মানুষ অনেক বেশি অস্থির, তার নতুন একটা বিজনেস স্টার্টিংটাকে একটা আনন্দ উৎসব বানিয়ে ফেলে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিজনেস কোনো আনন্দ উৎসব করার জায়গা না, এটি প্ল্যানিং নিয়ে কাজ করার জায়গা। আর সেটিকে আনন্দ উৎসব বানিয়ে ইচ্ছে মতো টাকা খরচ করে ফেললে বিজনেস শুরুতেই শেষ। এরপর হাতে কোনো টাকা থাকবে না, কয়েকটা মাস যে বিজনেসটাকে লসে রান করতে হবে এর জন্য কোনো টাকাই থাকবে না, মার্কেটিং প্ল্যানের জন্য তো কোনো টাকা থাকেই না। আর এই হচ্ছে সেই অস্থির বিজনেসম্যানদের অবস্থা। সো শুরুতে অবশ্যই আজে বাজে আজাইরা কোথাও টাকা খরচ করা যাবেই না। এর পরের ভুলটি হচ্ছে মার্কেটিং এ অবহেলা করা। দেখুন, সবাই যেটি করে বিজনেসের জন্য মাল কিনে, শোরুম বা ডেকোরেশন রেডি করে, তারপর মাল নিয়ে বসে পড়ে, এই হচ্ছে বিজনেস। এটাকেই সবাই বিজনেস মনে করে, কিন্তু এগুলো ছাড়াও যে মার্কেটিং নামে একটা জিনিস আছে সেটি মানুষের মাথাতেই আসে না। শুরুর দিকে আপনি কোথাও একটা শোরুম দিয়েছেন বা কোনো একটা বিজনেস শুরু করেছেন, এখন সেই বিজনেসটি যদি মানুষ না জানে তাহলে আপনার বিজনেসের প্রচার প্রসার হবে কিভাবে? আপনার বিজনেস তো নতুন, মানুষ তো জানেই না আপনার বিজনেস সম্পর্কে। আর বিশেষ করুন আজকালকার যুগে নতুন বিজনেসের জন্য মার্কেটিং ছাড়া প্রোডাক্ট সেল করা প্রায় অসম্ভব। সো মার্কেটিং মানে সেখানে শুধু টাকা ইনভেস্ট করে ফেলবেন এটি নয়, এখানে প্রপার প্ল্যানের মাধ্যমে টাকা খরচ করে মার্কেটিংটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে বিজনেস শুরুর কয়েক মাসের মধ্যে দেখবেন
দেখবেন আপনার বিজনেসের আর কোনো অস্তিত্ব নেই। এর পরের ভুলটি হচ্ছে ধৈর্য না রাখা। কিছুক্ষণ আগেই বললাম অস্থির হয়ে যায় বিজনেসম্যানরা, আর এখানে আরেক ধরনের বিজনেসম্যান রয়েছেন আরেক রকমের অস্থির হয়ে যায়। তাদের ধৈর্য ধরতে ভালোই লাগে না। দেখুন, একটা বিজনেস শুরু করে ফেলবেন, তার একটা প্রপার প্ল্যান থাকবে, অ্যাটলিস্ট 1 বছর তো একটা প্ল্যান থাকতেই হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে শুরু 6 মাস অনেক ক্ষেত্রে লস দিতে হয়, লাভ হলেও খুব সামান্য হয়। এখন বিজনেসের রুলস এটা, এভাবে করেই বিজনেস আগায়। এখন কিছু অস্থির মানুষ রয়েছেন 2-4 মাস বিজনেস করার পরেই দেখেন অনেক টাকা লাভ হচ্ছে না, তখনই তারা ভাবে তু এগুলোকে করে, এসব বিজনেস মানুষ করে নাকি, এগুলো আমাকে দিয়ে হবে না, ব্যাস এখানেই বিজনেস শেষ। আর আরেক গ্রুপ হচ্ছে এমন, তাদের কোনো মার্কেটিং প্ল্যান ছিল না, বিজনেস প্ল্যান ছিল না, উড়াধুরা বিজনেস নামে পড়েছে। এখন তারা বুঝতেই পারছে না তাদের বিজনেস কোন দিক দিয়ে যাচ্ছে, তাদের ধৈর্য হারা হয়ে যায়। এর পরের ভুলটি হচ্ছে সঠিক মেন্টর বা উপদেশ না নেওয়া। দেখুন, নতুন ব্যবসায়ীরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন, কারণ তাদের গাইড করার মতো কেউ থাকে না। সো এখানে একটা বড় ভুল বেশিরভাগ উদ্যোক্তাদের হয়ে থাকে, আর এক্ষেত্রে তারা এই ভুলগুলো থেকে বাঁচতে পারে অন্যান্য ব্যবসায়ীদের ফলো করার মাধ্যমে। আপনার প্রচুর পরিমাণে বিজনেস রিলেটেড ভিডিও দেখতে হবে, বই পড়তে হবে, যে বিজনেসটি আপনি করতে চান সেই ধরনের মানুষকে ফলো করতে হবে, তারা কিভাবে সাকসেস পেয়েছে, তারা কোন রুলস গুলো ফলো করেছে, এগুলো আপনাকে প্রতিদিন না হয় প্রতি সপ্তাহে অল্প অল্প করে ঘাটাঘাটি করতেই হবে। এরপরে ভুলটি হচ্ছে গ্রাহকদের বুঝতে না পারা। দেখুন, আপনার পণ্য বা সেবা কার জন্য, এই প্রশ্নটির উত্তর যদি আপনি না জেনে থাকেন, আপনার ব্যবসা কখনোই সফল হবে না। দেখুন, পণ্য গ্রাহকদের জন্য, গ্রাহকদের যদি আপনি বুঝতে না পারেন, তাদের মাইন্ড বুঝতে না পারেন, তাদের মেন্টালিটি বুঝতে না পারেন, তাদের প্রয়োজন অপ্রয়োজন, ভালো লাগা মন্দ লাগা, এগুলো যদি আপনি বুঝতেই না পারেন, তাহলে বিজনেস করবেন কি করে? সো আপনার গ্রাহকরা আপনার কাছে থেকে কি চায়, আপনার পণ্যের কাছ থেকে কি চায়, এই জিনিসগুলো বুঝে তাদের স্টাইলে বিজনেস শুরু করুন, বিজনেসে অবশ্যই সাকসেসফুল হবেন। এর পরের ভুলটি হচ্ছে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারা। দেখুন, লাস্ট 20 বছর আমাদের বিজনেস সেক্টরে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে একবার চিন্তা করুন। আগে মানুষ অফলাইন মানে মার্কেটে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট সেল করত, কিন্তু এখন অনলাইনে হিউজ পরিমাণে প্রোডাক্ট সেল হয়। আগে মানুষ এক ধরনের ড্রেস কিনতো, এখন মানুষের ড্রেসের স্টাইল চেঞ্জ হয়েছে। আগে মানুষ রেস্টুরেন্টে গেলে এক ধরনের খাবার খেত, এখন মানুষ রেস্টুরেন্টে যায় ভিন্ন ধরনের খাবার খাচ্ছে। সো সময়ের সাথে সাথে মানুষের টেস্ট অনেক পরিবর্তন হচ্ছে। সো এই জায়গায় আপনাকে আপনার বিজনেসটাকে পরিবর্তন করতে হবে, মানে সময়ের সাথে সাথে নিজের বিজনেসটাকেও ইমপ্রুভ করে চলতে হবে, যাতে আপনি পিছিয়ে না পড়েন। এরপর এবং সর্বশেষ যে ভুলটি হচ্ছে ব্যর্থতাকে ভয় পাওয়া। দেখুন, বিজনেসম্যানদের কাজ কি জানেন? বিজনেসম্যানদের কাজ হচ্ছে প্রবলেম আসবে সেটিকে সলভ করবে, এটি হচ্ছে একটা বিজনেসম্যানের মেইন কাজ। আর বিশ্বাস করুন, বিজনেস এভাবেই এগোয়। আর আপনি যদি পদে পদে এই যে বিভিন্ন জায়গায় আটকে যাবেন, আপনার বিজনেসের ক্ষেত্রে যদি এই জিনিসটাকে আপনি ভয় পেয়ে বসেন, তাহলে কি আর বিজনেস থাকবে? আপনি যখনই প্রবলেমে ভোগেন, আপনার বিজনেস তখনই শেষ। কিন্তু ব্যবসায় তো প্রবলেম আসবেই, সেটিকে ওভারকাম করার মতো অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। তো ব্যবসা করার আগে নিজের মাইন্ডসেটটাকে এভাবে তৈরি করুন যে আমি ব্যবসাটি সাফল্য পাওয়ার জন্য করব, তাই যে কোনো বাধাই আসুক না কেন আমি যেন পিছিয়ে না পড়ি, যতবারই ব্যর্থ হই আমি আবারও চেষ্টা করব।